সো তোমরা হয়তো অলরেডি জেনে গেছো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সার্কুলার প্রকাশিত হয়েছে। সো সার্কুলার প্রকাশিত হয়েছে, বাট কিছু কিছু জায়গায় অনেক পরিবর্তন আসছে, সেটা হয়তো তোমরা এখনও জানো না। তো তোমরা যে হয়তো অনেকেই কনফিউজ যে এবছর কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হতে যাচ্ছে এবং কোন কোন বিষয়ের উপর কত মার্কের উপর পরীক্ষা হতে যাচ্ছে। সো আমি হচ্ছে তোমাদেরকে এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করব। সো তোমরা যারা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিটে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে, তারা হচ্ছে এই ভিডিওটি দেখবে। আশা করি তোমাদের এই কনফিউশনগুলো দূর হয়ে যাবে। প্রথমে আসে হচ্ছে এই ইউনিট। তোমার এই ইউনিটে এবছরে তোমার বাংলায় মাত্র হচ্ছে 3 মার্ক, ইংরেজিতে হচ্ছে মাত্র 3 মার্ক, গণিতে হচ্ছে 22 মার্ক এবং পদার্থ বিজ্ঞানে 22 মার্ক, রসায়নে 22 মার্ক এবং আইসিডিতে 8 মার্ক কিন্তু। সো এটা কিন্তু তোমরা প্রয়োজনে লিখে নাও, ঠিক আছে? তো এটা এবছর তোমাদের এই সাবজেক্টের ওপর পরীক্ষা দিয়ে চান্স পাইতে হবে। এবার আসা হচ্ছে বি ইউনিট। সবচাইতে বড় পরিবর্তন যেটা হচ্ছে এবছর আসছে সেটা হচ্ছে কিন্তু বি ইউনিটে। সো বি ইউনিটে বাংলাতে তোমার হচ্ছে 20 মার্ক, এরপর হচ্ছে তোমার ইংরেজিতে 20 মার্ক, সাধারণ গণিতে 20 মার্ক, তারপরে হচ্ছে তোমার সাধারণ জ্ঞান যেটা জিগে 15 মার্ক, এরপরে হচ্ছে যৌক্তিক বিশ্লেষণ 5 নম্বর, মানে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি আর কি, ঠিক আছে? সো তো ধরতে গেলে তুমি 20 হচ্ছে সাধারণ গণিত, 20 সাথে হচ্ছে অ্যানালাইটিক্যাল এবিলিটি 5, মোটামুটি তোমার এবছর কিন্তু এই বলতে পারো যে গণিত টাইপের ম্যাথ হচ্ছে 25 মার্ক থাকতেছে, ঠিক আছে? সাধারণ গণিত ইউজুয়ালি হচ্ছে 20, যেটা হচ্ছে গত বছর ছিল 5 মার্ক। তো স্বাভাবিকভাবেই অনেক বড় একটা পরিবর্তন আসছে। তো এটা যদি তুমি না জেনে আগের মতোই আন্দাজ স্টুডেন্টের মতো প্রস্তুতি নিতে থাকো, তাহলে কিন্তু একদম তোমাদের কি বলবো, মানে মারা খাইতে হবে আর কি, সহজ কথা। তো সি ইউনিট যারা হচ্ছে এখানেও কিছু পরিবর্তন আসছে। বাংলায় হচ্ছে 15, তারপর হচ্ছে ইংরেজিতে 15, সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে 50 নম্বর। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপর C1, এখানে হচ্ছে বাংলায় 10 মার্ক, তারপর হচ্ছে ইংরেজিতে 10 মার্ক, সাধারণ জ্ঞান যেটা সেটাতে হচ্ছে তোমার 20 মার্ক এবং বিভাগ বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় হচ্ছে 40 নম্বর, ঠিক আছে? এরপরে যারা হচ্ছে ডি ইউনিটে জীববিজ্ঞান অনুষদে পরীক্ষা দিবে, তাই সেখানে হচ্ছে বাংলা 4, ইংরেজি 4, বুদ্ধিমত্তা 4, রসায়ন 24, উদ্ভিদবিজ্ঞান 22, প্রাণীবিদ্যা 22 নাম্বার। সো এইগুলো কিন্তু তোমরা প্রয়োজনে নোট নিয়ে নাও, তারপরে প্রস্তুতি নাও। এরপরে যারা হচ্ছে বিবিএতে পরীক্ষা দিবে আর কি, যেটা হচ্ছে ইউনিট বিজনেস ও স্টাডিজ অনুষদ, সেখানে বাংলাতে 15 মার্ক, ইংরেজিতে 30 মার্ক, গণিতে 15 মার্ক, হিসাব বিজ্ঞান ও ব্যবসায় সংগঠন হচ্ছে 20 মার্ক। পর এই ইউনিটে অন্যান্য ইসে থেকে যারা অন্যান্য গ্রুপ যেমন হচ্ছে মানবিক, তারপর হচ্ছে বিজ্ঞান থেকে হচ্ছে যারা পরীক্ষা দিবে, তাদের জন্য বাংলায় হচ্ছে 15, ইংরেজি 30, গণিত 15, সাধারণ জ্ঞান 20। তাদের জন্য হচ্ছে তোমাদের যে ব্যবসায় সংগঠন বা হিসাব বিজ্ঞান, এটা হচ্ছে অন্যান্য গ্রুপের জন্য নাই। সো এভাবে তোমরা কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করে দাও, কেমন? আরেকটা বিষয় যেটা হচ্ছে অনেকেই তোমরা জানোই না, বা পরীক্ষার হলে রেজাল্টের পরে তোমরা বুঝতে পারো যে এই কন্ডিশনগুলো ছিল। কি কন্ডিশন? তোমাদের এখানে কিছু হচ্ছে কন্ডিশন থাকে সাবজেক্টের উপর, যেমন 60% মার্ক পাইলে তুমি হচ্ছে এই সাবজেক্টটা পড়তে পারবা, 40% মার্ক পাইলে তুমি হচ্ছে এই সাবজেক্টটা পড়তে পারবা। সো এই কন্ডিশনগুলো তোমরা আগে থেকেই দেখে নাও। আদারওয়াইজ তোমার হচ্ছে পরীক্ষার পরে রেজাল্ট হয়ে গেলে এই তোমার তখন আফসোস করতে হবে, "ইস, এইখানে যদি আরেকটু ভালো করতাম তাহলে হয়তো আমি এই সাবজেক্টে পাইতাম।" অনেক সময় দেখবা তোমাদের যদি কম মার্ক পাইছে, কিন্তু তার হচ্ছে অন্যান্য কন্ডিশনাল যেই মার্কগুলো ফিল আপ হওয়ার কারণে সে হচ্ছে তোমার চাইতে ভালো সাবজেক্ট পাচ্ছে আর কি। যেমন বি ইউনিটে তোমরা যারা হচ্ছে আইন পড়তে যাও, তাদের হচ্ছে 60% মার্ক হচ্ছে ম্যাথে থাকতে হবে, ইংলিশে থাকতে হবে। এখন তুমি হচ্ছে এটা জানোই না, ঠিক আছে? তুমি যদি না জানো, তুমি তোমার মতো পরীক্ষা দিবে, তোমার মধ্যে সিরিয়াসনেস কাজ করবে না, তুমি হচ্ছে 50% মার্ক পাইবা, তুমি হচ্ছে চান্স পাবে, বাট ওই সাবজেক্টগুলো তুমি পাবা না। সো এই বিষয়গুলো হচ্ছে তোমরা কিন্তু আগে থেকেই একটু জেনে নাও, সার্কুলারটা একদম ডিটেলসে পড়ো, তাহলে হচ্ছে তোমাদের অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। সো তোমাদের জন্য শুভকামনা, ইনশাল্লাহ তোমরা হচ্ছে জাবিতে ভালো করবা। আল্লাহ হাফেজ।